হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্যামিলি টক্স। আজকে সানডে, তো এই সানডেতে আজকে আমাদের একটা পিকনিক আছে। পিকনিকে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে জানাবো। এটা আমাদের একটা লাস্ট বেঞ্চ, মানে আমরা যে গ্রুপের সাথে সবসময় থাকি, আড্ডা মারি, সেই গ্রুপেরই একটা ক্লোজ পিকনিক রয়েছে। সেই পিকনিকেই আজকে যাব, লাস্ট বেঞ্চ 23 পিকনিক। তো আপনাদের পিকনিকের কিছু ভিউজ, পিকনিকের কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকুন। শোনা, তুমি দোলনা চাচ্ছ? চড়ো চড়ো, তোমার ভালো লাগছে? তাই এখন আমাদের দেখো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। আমাদের ব্রেকফাস্টে ছিল কড়াইশুঁটির কচুরি, কাশ্মীরি আলুর দম, তারপরে ছিল কফি, চিকেন পকোড়া আর আমুদি মাছ ভাজা। আরেকটা কথা তোমাদের বলে দিই, যদি এই কড়াইশুঁটির কচুরি আর আলুর দমের রেসিপি তোমরা দেখতে চাও তো আমার শর্টসে দেওয়া রয়েছে, শর্টসে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আশা করি তোমাদের খুব ভালোই লাগবে। খেতে তো দারুণ হয়েছিল। হাতে দাও, হাতে দাও। এ কি? আমার মেয়ে খুব মজা করেছে এই পিকনিকে গিয়ে। দেখো, ওর বাবার সাথে খুব খেলেছে, সারা দিন খেলেছে। আর ওখানে দোলনা আছে, সারা দিন দোলনা চড়েছে, প্রচণ্ড মজা করেছে পিকনিকে গিয়ে। আমার মনে হয় বাচ্চাদের মাঝে মাঝে এরকম একটু আনন্দ দেওয়া উচিত, কোথাও ঘুরতে নিয়ে যাওয়া বা একটু পার্কে নিয়ে যাওয়া, এগুলো উচিত। তাহলে কি বাচ্চাদের মাইন্ডটাও ফ্রেশ থাকে। আর ভালো, বাচ্চারা যত চনমনে থাকবে আমার মনে হয় তত বাচ্চারা ভালো থাকবে। এবার আসি আমরা কোথায় পিকনিক করলাম। এটা হচ্ছে এই বাগান বাড়িটির পার্কিং স্পেস। যারা বড় গাড়ি নিয়ে আসবেন বা বাইক নিয়ে আসবেন, তারা এখানে নিরাপদে তাদের বাইক এবং গাড়ি রাখতে পারবেন। এই বাগান বাড়িটি ফ্যামিলি প্রোগ্রাম করার জন্য খুবই আদর্শ, কারণ চারিপাশটা পাঁচিল দিয়ে ঘেরা, সুতরাং বাচ্চা কাচ্চা থাকলে খুবই ভালো হবে। আর ওই যে বড় বিল্ডিংটা দেখছেন, ওখানে দুটো রুম আছে নিচে, উপরে ওঠা যায়। বাগান বাড়িটার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যদি আপনারা কেউ বুক করতে চান করতে পারেন। এই বাগান বাড়িটি হলো টাকি রোডের উপরে, মানে আগে যেখানে রোজ ভ্যালি পার্ক ছিল, ঠিক রোজ ভ্যালি পার্কের পেছনেই এই বাগান বাড়িটি।
খুব সুন্দর ঘেরা। ফ্যামিলি পিকনিকের জন্য তো খুবই ভালো। আর আপনারা যারা এইখানে প্রোগ্রাম করতে চান বা আপনাদের যদি এই বাগান বাড়িটি সম্বন্ধে কোনো কোয়ারিজ থাকে, আপনারা কমেন্টসে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। ও ওয়ান্ডারফুল! बहुत ही तंग किया अब तक इन ख्यालों ने नशा चढ़ा। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. I got issues in my head, I like you in my bed, but you keep me on red. Oh,
Everything is like a test. I better not text or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, baby, you'll get sick of being the monster out of my head, under my bed, thinking something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing? So if I play dead, will you regret everything that you did, that you said? I don't think you understand what you're doing, and my heart's black and blue from the bruise. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same.
গাছটা, এই গাছটা হচ্ছে দারচিনি গাছ। আমি চিনতাম না, আমি ওখানে গিয়েই চিনেছি। ওখানে সবাই বলছিল এটা নাকি দারচিনি গাছ, তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই, আমার মতন যারা জানো না তারাও চিনে যাবে। অনেক নাচানাচি হলো, খেলাধুলা হলো, বেশ আনন্দই করলাম। এবারে আমরা এখন লাঞ্চে বসেছি। আমাদের লাঞ্চের মেনুতে ছিল সাদা ভাত, মুড়ির ঘন্ট, ডাল, গরম গরম বেগুনি ভাজা, কাতলা কালিয়া, মটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি ও আর একটা জিনিস, সেটা ছিল স্যালাড এবং লাস্টে কোল্ড ড্রিঙ্কস। মটনটা খুব সুন্দর হয়েছে রান্না, আমার তো খুব ভালো লেগেছে, সবাই বললো সবারই খুব ভালো লেগেছে। মাছটাও ভালো ছিল। আমি মাছ খাইনি ঠিকই, কারণ আমি মাছ খুব ভালোবাসি না খুব একটা। আর ডালটাও খুব ভালো হয়েছে। ওভারঅল সব রান্নাই খুব ভালো হয়েছে। আর এই দেখো, আমাদের পিকনিকের যারা যারা গেছিলাম আর কি আমরা, সেই দাদারাই সব পরিবেশন করছে, দাদা ফ্রেন্ডস ওরাই পরিবেশন করেছে। রান্নার লোক আমাদের আলাদা ছিল, তারা রান্না করেছে। এখন আমাদের মেয়েদের খাওয়া হয়ে গেছে, এবার ছেলেরা খেতে বসেছে। আগে মেয়েদেরকে খাইয়ে তারপর ওরা খেতে বসে পিকনিকে। এই যে আমার কর্তাও বসে গেছে। এখন দেখো আমরা সব মেয়েরা বসে পড়েছি লাইন দিয়ে, আমাদের একটা গ্রুপ পিকচার তোলা হবে, সেই জন্য সবাই বসে পড়েছি। তো আমাদের পিকনিক আজকে এখানেই শেষ, সন্ধ্যা হয়ে গেছে, এবার আমরা সবাই বাড়ি ফিরবো। তো ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টস করবেন আর লাইকস করবেন। গুড ইভিনিং। তো আমরা বাড়ি চলে এসেছি, আমাদের পিকনিক হয়ে গেল আজকে। খুব মজা করলাম, খুব আনন্দ হলো। আর বাচ্চারা তো ভীষণ আনন্দ করেছে, আমার মেয়ে আরও অনেক বাচ্চা ছিল, তোমরা তো দেখলেই, খুব আনন্দ করেছে। আর আমাদেরও বেশ ভালো লাগছে, কারণ পিকনিক করলে সবারই বেশ মনটা ভালো হয়ে যায়। তো আমাদেরও মনটা খুব ভালো হয়ে গেল। দেখা যাক আবার এরকম পিকনিক নেক্সট বছর যদি সব ঠিক থাকে আবার হবে।
তো তোমাদের যদি পিকনিকের ব্লগটা কিছু ভালো লেগে থাকে তো প্লিজ সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও যদি সাবস্ক্রাইব না করা থাকে, আর বন্ধুদের সাথে শেয়ার করো।